ইসরায়েলে 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আন্তর্জাতিক ডেস্ক। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ শুরুর পর থেকে ইরান এখন পর্যন্ত ইসরায়েল লক্ষ্য করে 400টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। রোববার 22 মার্চ প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানায়, গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের পর বিভিন্ন সময় এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। IDF-এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব শোশানি জানান, ছোড়া ক্ষেপণাস্ত্রের প্রায় 92% আকাশেই ধ্বংস করা হয়েছে, যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থার বড় সাফল্য হিসাবে বিবেচিত হচ্ছে। এদিকে সাম্প্রতিক হামলায় দক্ষিণ ইসরায়েলের 2টি শহরে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে প্রায় 180 জন আহত বা চিকিৎসা সেবা প্রয়োজন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে বিশ্ব নেতাদের সরাসরি অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইরান শুধু ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের জন্যই নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি। নেতানিয়াহুর দাবি, হরমুজ প্রণালী বন্ধের হুমকি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতার প্রদর্শনের মাধ্যমে ইরান আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বিশ্ব নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। তিনি আরও বলেন, ইতোমধ্যে কিছু দেশ এই ইস্যুতে সমর্থন জানাতে শুরু করেছে, তবে পরিস্থিতি মোকাবেলায় আরও শক্ত পদক্ষেপ প্রয়োজন। সূত্র আন্তর্জাতিক গণমাধ্যম।